নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরাও সবাই ভালো আছি। বাচ্চু ভাই মোটামুটি ভালো, বাবা একই অবস্থায় আছেন। ওয়েদারে একই অবস্থা। আজকে আবার হালকা বাতাস আছে, রোদ একদম ঝকঝকা। মানুষের কাজ লেগে আছে প্রচুর, ধান কাটা, ধান মাড়াই করা, এই নিয়ে সবাই ব্যস্ত এখন। এই কাজ শেষ হলে আবার ধান বোনা হবে, আমন ধান। তারপরে সবাই একটু রিল্যাক্সে থাকবে। তারপর যার যে পাট বুনছে তার পাট নিতে হবে, এই সিরিয়াল আর কি কাজ থাকে। তো আজকে সেজদা চলে যাবে, রেডি হইতেছে। একটু আগে আসলাম প্রাইভেট থেকে, খাওয়া দাওয়া করলাম। তো সেজদা আজকে চলে যাবে। ছুটি যদিও আরও 2-3 দিন ছিল, তো লাবণীদের এখন যাবে, এই জন্য আজকে চলে যাচ্ছে। তো সেজদা যাওয়ার পরে বাকি যে কাজগুলো আছে আস্তে আস্তে করবো, কারণ আমরা বেশিরভাগই থাকি আমি আর বাবা দুইজনেই। এটা তো আপনারা দেখেনি বরাবরই। তো সেই আবার দুইজনে হয়ে যাব। আর আমাদের পাশে তো আছে বাচ্চু ভাই, তার সাথে বেশ ভালোই সময় কাটে আর কি। তো চলেন বাড়ির দিকে। তাহলে আমি মির্জাপুর, না মির্জাপুর থেকে তারপরে লাবণীগুলোকে রান্না বান্না হয়ে গেছে। ভালো, ঠিক আছে। তো পৌঁছে রিং দিও। আচ্ছা, এই ফুলটা একবারে কাগজের মতো সাদা, তাই না? ফুলটা নামদানি, এটা কনক চাপা? হ্যাঁ, দুলন চাপা। হ্যাঁ, দুলন চাপা। প্রচুর রোদ, সেরকম তাপ। বাতাস মাঝে মাঝে একটু আসে, আবার বন্ধ হয়ে যায়। এই যে ডাটা ক্ষেত, ডাটাগুলো নষ্ট হয়ে যাইতেছে, এগুলো আবার ডাটা গুনতে হবে। এগুলো উঠিয়ে, এই ডাটা শক্ত হয়ে গেছে, এগুলো আর খাওয়ার মতো নাই। ডাটা ভালো টাকা ডাটা বিক্রি করলাম এবছর। ধানগুলো দেখে আসি। ধান তো মনে হয় প্রায় পাকার কথা। যে সামনে যে জমিটা আছে, এই জমিটার ধান যদি কাটে তাহলে আমাদের জমিতে মেশিন ঢোকানো যাবে, ধান কাটার মেশিন। আবার আমাদের জমি দক্ষিণ পাশে যেটা আছে, ওই একজনেরই জমি, তাহলেও মেশিন আনা যাবে, ওটা কাটলো। আবার পূর্ব পাশে যে জমি আছে, ওটা যদি ধান কাটে তাহলেও মেশিন আনা যাবে। এখন জমির 3 দিকেই হচ্ছে, 2 দিকে হচ্ছে ধানেরই। এরা না কাটলে তো মেশিন আসবে না। ধান কিরকম পাকছে একটু দেখে আসি। এই জমিতে সবসময় জল থাকতো, এখন শুকিয়ে গেছে এই রোদ্রে। আর ধান মোটামুটি পাকছে, কাটা চলেই। খুব যে বেশি পাকছে তা না, কাটা চলে আর কি। কারণ মেশিন ঢুকলে ধান কেটে ফেলবো। এর মধ্যে এরপর আবার যদি বৃষ্টি শুরু হয় তখন আরো বিপদে পড়বো। ধান মধ্যম কোয়ালিটির হয়েছে, একদম খারাপ হয়নি। এই জমিতে এত, যারা আগে ভিডিও দেখছেন কিরকম জল থাকছে, হাঁটু সমান জল হয়েছিল। এই যে উপরের জমিগুলো যখন কাটবে তখন এই জমির সাথে কাটতে হবে। বাতাস থাকলে উড়ানো যেত, ওই বাতাসে কাজ হবে না। চাষির কাজ, চাষির ঘরে আসলে আসলাম তো, চাষে আসে না তো। চাষি যে তার ভাইয়ের বাড়িতে গেছে, হ্যাঁ চাষি বলছে যে 100 করে দেবেন।
শুকাইছে তো, এসে তো আর শুকানো হয় না। বাতাস থাকলে ধরতে পারতাম, বাতাস নাই, এগুলো তো আর জ্বালা কিছু নাই, এগুলো তো আমাদের উড়াইতে হবে। বাতাসে ধরলে এগুলো সব পড়ে যাবে। এখানে তাও নিচে তো 10-12 কেজি ধান বেরোবো, তাই না বাবা? এই জায়গায় 10-12 কেজি ধান বেরোবো, তবে দিয়ে রাখি আর কি। অনেক কটা বের করছি, জ্বালানি হিসেবে ব্যবহার করে দেবো। এখানে আবার নতুন করে ডাটা বনে দেবো, জায়গাটা পরিষ্কার করি। পরিষ্কার না করলে তো পরিষ্কার করে কোপাল দিয়ে কোপাইতে হবে, তারপরে ডাটা বুনতে হবে। আরো কয়েকদিন আগে বোনা যেত ভালো, আমি দেখি যদি কিছু ডাটা খাওয়া চলে। এখনো কিছু খাওয়া চলবে, কিন্তু উঠে ফেলতেছি। এখন ডাটা হয়তো তো বেশি সময় লাগবে না, কারণ বৃষ্টি বাদলের দিন চলে আসতেছে, জলের আর সমস্যা হবে না। এত রোদ্রে কাজ করাই কঠিন। এই যে ডাটা খারাপ না, ভালোই, কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে তো, দেখা গেছে এর অর্ধেকের বেশি রকম খারাপ হয়ে যাবে। এখনো অনেক ডাটা আছে, থাক, এটার জন্য মা করা যাবে না। ডাটা বেশি নিয়ে আসছি, মানে একদম যে আগে যে ডাটা বুনছিলাম বাড়িতে,
আমাদের উঠানের পশ্চিম পাশে ওই ডাটাগুলো এখনো রয়ে গেছে, বীজ কালো 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 হয়ে গেছে। এই যে ওগুলো ছড়া ছড়া নিয়ে আসছি, এগুলো ছিটিয়ে দিব, ছিটিয়ে দিয়ে তারপরে হালকা কোদাল দিয়ে তুলতে দেবো। এছাড়া বেশি কিছু করবো না। খুবই শেষ দিতে হবে, এতটুকু ঝাল সব নষ্ট হয়ে গেল। খান না খেয়ে নিয়ে। আমি তো আমার করে খাই ফেল করতে পারি। বুনছি কব, দেখা যাচ্ছে 4-5টা উঠে অত কিছু হয় না, পরের দিন দেখা যাচ্ছে এই হয়ে যাচ্ছে। হবে না ভাই? হবে? হ্যাঁ, যে কটা হয় নাকি? যে কটা বুনলাম টাকার খনি। হ্যাঁ তাই তো, এই 1-1.5 মাস পরই যদি ডাটা হয়, খাওয়া চলবে, বিক্রি চলবে। দাও ছোট নিয়ে না। সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে। 10 মিনিট কাজ করি, 20 মিনিট রেস্ট দেয়, যেভাবে কাজ করতেছি। ভালো হয়েছে। হ্যাঁ খালি গায়ে টুকে ভালো উঠেছেন এই গরমের মধ্যে। বেলের শরবত, এখন একটু বাতাস আসছে না, বাতাস কাজ করবা গেলে এই বাতাস গায়ে লাগে না। বেলের শরবত খাইতেছি না, মনে হয় যে সমস্ত ক্লান্তি দূরে যেতেছে।
ধান দিয়ে উড়াইলাম, ওই যে ওইখানে ছিল ওই কটা ধান, হালকা বাতাস আছে, এই বাতাস আসে এই থামে। বাবা বলে যে এখান উড়ে হলা, বৃষ্টি বৃষ্টি আসলে সমস্যা হবে। অনেক সময় বলে কাজ শেষ দিলাম আর কি। কাজ আরো বাকি আছে, আপাতত বস্তায় ভরে রাখি, কারণ ধান তো একবার শুকনা, এগুলা নষ্ট হবে না। চাষি আসলে চাষি দিয়ে এগুলা আরো পরিষ্কার করে নেব। আপনার 8-10 কেজি হয়তো বেরোবে, আধা মনের মতো ধান বেরোয়েছে। ধান কাটা শেষ, ধান কাটা শেষ। ধান বাড়িতে আনা হলো মাত্র, একা একা ধান আনা খুব কষ্ট, একদম উঠে দেয় তবে মনে করেন যে সুবিধা হয়। যাই হোক, ধান কাটার পূর্ব শেষ, অনেক কটা ধান আবার শুকাইতে হবে। যেরকম রোদ উঠে, যদি ঠিক মতো একটা রোদ দেওয়া যায় তাহলে ধান শুকিয়ে যাবে, আবহাওয়া থাকবে না। দেখা যাক কালকে কিরকম ওয়েদার যায়, আশা করি ভালো যাবে। বাবা আমি আসি গা প্রাইভেট থেকে। হ্যাঁ বাস এখানে একটু পরে গল্পটা লোকের নাকি। আজকে সারাদিন মোটামুটি পরিশ্রম গেল। প্রাইভেটে দিনে তো অনেক দেরি হয়ে গেছে। এই টাইমের মধ্যে আমি অলরেডি মনে করেন যে 2 জনকে পরে ফেলাই। এখন কী করবো, কাজ করে তো যাওয়া যাবে না, কারণ আজকে যে ধান না কাটি দেখা যাবে এই মেশিন হয়তো নাও আসতে পারে এখানে, এই অল্প জমির জন্য। তার জন্য একটু দেরি হলেও ধান কাটিয়ে রাখলাম। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।